ফ্রিজে স্টোর করা অনেক দিনের পুরনো মাছ এভাবে একবার রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলোকে বেশ কড়া কড়া করে ভেজে নিতে হবে। যাই হোক বন্ধুরা, মাছগুলো কড়া করে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে রাখবো। এই একই পদ্ধতিতেই বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে। মাছ ভাজার পর আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দেবো গোটা জিরা। জিরাটাকে একটু কড়া করে ভেজে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো গোটা কয়েক রসুন। এই রেসিপিটির জন্য রসুনটা একটু বেশি লাগবে। রসুনটাকে আমি একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর এবার পেঁয়াজ এবং লঙ্কাকে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটাকে একদম হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর এবার ঝোল ফুটতে দিতে হবে। ঝোল ফুটে উঠলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঝোল ফুটতে দিতে হবে। যাই হোক বন্ধুরা, ঝোল ফুটে গেলে একটা পর্যাপ্ত গ্রেভি যখন তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আজকের রেসিপি তাহলে কমপ্লিট। কম সময় এবং কম উপকরণে স্টোর করে রাখা মাছগুলোকে এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।